বন্ধুরা আজকে আমি যেই রেসিপিটা তৈরি করব তার জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এই রান্নাটা বাড়িতে আত্মীয় স্বজন আসলে রান্নাটা করে খাওয়াবেন, এত টেস্টি হবে রান্নাটা, পুরো অন্য ধরনের রান্না। এই রান্নাটা খেলে প্রত্যেকেই একবার হলেও বলবে যে চিকেনের একটা নতুন রান্না খেলাম। দেখেন রান্নাটা করতে আমি যেই মশলাগুলো নিয়েছি পুরোটাই বাটা মশলা নিয়েছি, আর আমার এখানে কোনো গুঁড়ো মশলা লাগবে না। এখানে আমি একটা মশলা ভেজে গুঁড়ো করে নেব, তার জন্য আমি ধনে, জিরে আর মৌরি আর একটু গরম মশলা নিয়ে নিয়েছি। আমি প্রত্যেকটা জিনিস একসঙ্গে ভেজে নিচ্ছি, ভাজাটা করতে হবে। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি অল্প আগুনে। অল্প লবণ আর একটু লেবুর রস দিয়ে আমি মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। মেখে নিচ্ছি, লবণ আর লেবু মেখে আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রাখছি। আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলে রান্নাটা হবে পুরোটাই। বন্ধুরা আমার এই নতুন রেসিপি বা নতুন সেটআপটা কিরকম লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকদিন তো বাইরে গিয়ে ওই কাঠের উনুনে রান্না করা যাচ্ছে না, এখন বর্ষা নেমে যাচ্ছে, আর এমনিতেও শরীরটা সবসময় ভালো থাকে না। আমি এর জন্য ঘরেই আজকে এই সেটআপে রান্না করছি। আমি এখানে গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি, ওটা তেলে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। খুব সহজ এই রান্নাটা, পুরো ভিডিওটা দেখবেন, করবেন না। পুরো ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব আমাদের পাশে থেকে একটু লাইক করে দেবেন। প্রত্যেককেই বলছি পারলে একটু শেয়ার করে দেবেন। বেটে নিয়েছি, তেল ছেড়ে না দেওয়া অব্দি আমি নাড়তে থাকবো, কষিয়ে নিচ্ছি যাতে লাল লাল না হয়। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। ভাজাটা আমার বেশি হয়ে গেল, আদা দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজটা ভাজাটা একটু বেশি হয়ে গেছে। ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিচ্ছি। আমার মশলাটা বেশি কষানো হয়ে গেছে, তাই কি হয়েছে মশলাটা আর একটু সেন্ট ভালো হবে। রান্নাটা একদম সাদা ধবধবা করবো দেখে আমি এখানে মশলাটা একটু কম ভাজার চেষ্টা করেছিলাম। চিকেনে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, আর একটু লবণ লাগবে, আমি এইটুকুনি লবণ দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন রান্নাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে। রান্নাটার মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে, আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। দেখেন আমার রান্নাটায় তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, রান্নাটা আমার তেল ছেড়ে দিয়েছে, আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখছেন এখনই মনে হচ্ছে কত লোভনীয়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট অবধি। 2 মিনিট পরে উঠিয়ে দেখলাম আমার সিদ্ধটা হচ্ছে। বন্ধুরা এই পর্যায়ে আমি এখন দেবো ফ্রেশ ক্রিম। আমি অল্প করে আমুলের ক্রিম দিয়ে দিচ্ছি। পরোটা, রুটি সবকিছুর সাথেই খেতে পারবেন, দারুণ একটা রান্না। এই রান্নাটা আপনারা করে খাবেন। আমুলের ক্রিমটা দেওয়ার পরে আমি যে ভাজা মশলাটা বেটে নিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটার সেন্টে আর ক্রিমটার সেন্টে দারুণ লাগবে রান্নাটা। দেখুন বন্ধুরা আমি বাটা মশলাই রান্নাটা করলাম, কোনো কিন্তু গুঁড়ো মশলা নেই, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন। এইভাবে রান্নাটা করলে রান্নাটা খেতে মানে যারা কোনোদিন মাংস না খায় তারাও বলবে বা এইরকম রান্না তো কোনোদিন জীবনও খাইনি। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন রান্নাটা আমার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। রান্নাটা অসাধারণ লাগছে দেখতে, খেতেও অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা রান্নাটা কিরকম হয়েছে, যে যেখান থেকে দেখছে। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।